ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যারা রয়েছে স্যার, প্রশাসন, আপনারা কি স্যার মানে এতদিন নত জানো স্যার জামাতের কাছে স্যার যে তারা এখানে অবস্থান গ্রহণ করে টিএসসি স্যার জামাতের নেতা কর্মী ধরা পড়েছে স্যার। শুধু তাই নয় স্যার, এটি স্যার ছাত্রদল ধরে নেই স্যার, এটি স্যার অপর ছাত্র সংগঠন ধরেছে, সাধারণ শিক্ষার্থীরা ধরেছে জামাতের নেতা হিসেবে স্যার। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই 5 আগস্টের পর থেকে আজকের দিন পর্যন্ত স্যার এত নতজন কেন স্যার জামাতের প্রতি স্যার আমরা জানতে চাই স্যার, জামাত কি স্যার এই দেশের স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন স্যার এত নতজন কেন স্যার? আমি স্যার সবিনয় স্যার রিকোয়েস্ট করলাম স্যার এই বিষয়ে আমরা ব্যাখ্যা জানার জন্য এসেছি স্যার। এটা কি জামাতিকরণ প্রশাসন হয়ে গেছে স্যার তার কাছে? এবং কোন পুলিশ প্রশাসন নেই স্যার এই দেশে, গোয়েন্দা সংস্থা নেই স্যার? আমাদের সম্মানিত ডক্টর স্যার আমাকে জিজ্ঞেস করেছে তাই নাকি 5:30টায় স্যার একটু আগে, তাই নাকি? তো স্যার এই যদি হয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জামাতের কাছে এতটা নত জানো স্যার, আমরা ধিক্কার জানাচ্ছি স্যার। দয়া করে স্যার এই বিষয়ে স্যার স্পষ্ট জবাব দেবেন, কারণ যে কোনো সময় সংঘর্ষ হতে পারে, যে কোনো মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট গুলো সংঘর্ষ হতে পারে, দায় দাঁড়িয়ে নেবে স্যার। ধন্যবাদ। পুরো কর্মকাণ্ডে স্থগিততা ছিল। আমরা চেষ্টা করেছি ধীরে ধীরে একটি স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে। আমি ব্যক্তিগতভাবে কোন রকম দলীয় রাজনীতির সাথে কোনো সময় জড়িত ছিলাম না, এখনো নেই। আমরা বেশিরভাগ ক্ষেত্রে প্লিজ ডোন্ট ইন্টারফেয়ার, প্লিজ ডোন্ট ইন্টারফেয়ার, আমাকে শেষ করতে দেন। আপনার কোনো বক্তব্য থাকলে আপনি সেটা বক্তব্য দেবেন, আপনার সময় আপনি কথা বলবেন, আমার সময় আমি কথা বলবো। লেটস মেইনটেইন সিভিলিটি। এবং আই ওয়াজ রেসপন্ডিং টু আমাদের সম্মানিত সভাপতি রাকিব। আমরা সর্বতভাবে সহযোগিতা পেয়েছি আমাদের বিভিন্ন শিক্ষকদের যে ফোরামগুলো আছে, শিক্ষক নেটওয়ার্ক, সাদা দল, আমাদের ইউট্যাব, আমরা চেষ্টা করেছি সবাইকে নিয়ে কাজ করার, এবং ভালো মন্দ মিলিয়ে আমরা বেশ কিছু বড় মাপের সফলতা পেয়েছি। আমি সাধারণত বাগাড়ম্বর করি, এটা আমার অভ্যাস। শিক্ষা কার্যক্রম 28 দিনের মাথায় ফেরত এসেছে, চালু করা গেছে। হলগুলোতে আপনাদের সহযোগিতায় একরকম প্রথমবারের মতো গণরুম সংস্কৃতি বহু বছর পর বন্ধ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হলগুলো, রুমগুলো বরাদ্দ দিচ্ছে প্রথমবারের মতো। আমি প্রেক্ষাপটটা বলছি যদি ইউ ক্যান সি দ্য বিগ পিকচার। প্রথমবারের মতো হল প্রশাসন হলের সিটগুলো বরাদ্দ দিচ্ছে প্রথমবারের মতো। প্রথমবার বলছি, প্রথমবার, when I say this I mean this। প্রথম বর্ষের শিক্ষার্থীরা সিট পাচ্ছে। যাদের থাকার একান্ত অসুবিধা আছে তাদেরকে আমরা বিশেষ বৃত্তির ব্যবস্থাও করেছি। নারী শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। আমরা বহু দান দরবার করে সরকারি সহযোগিতায় 841 কোটি টাকার একটি প্রজেক্ট এসছে। আমাদের শেষ করতে দেন, ইউ হ্যাভ টু সি দ্য বিগ পিকচার। আমরা আমাদের শেষ করতে দিতে হবে। এই প্রেক্ষাপটে আমি সর্বতভাবে সবাইকে সাথে নিয়ে চলার চেষ্টা করেছি এবং বেশিরভাগ ক্ষেত্রে সহযোগিতা পেয়েছি। সহযোগিতা না পেলে দূর পর্যন্ত আসা যেত না। আমার এই ক্ষেত্রে উত্তর খুব পরিষ্কার। আমি জ্ঞানত কোনো নির্দিষ্ট রাজনৈতিক ঘটনা বা দলের প্রতি আমি কোন রকম আনুকূল্য প্রদর্শন করি না। আমি সবাইকে নিয়ে চলতে চাই, সেটাই আমার পথ। আমি একটা নির্দিষ্ট সময়ের জন্য এখানে এসেছি on a solid operation and I'm going to follow this through, this ideology. 2 নম্বর পয়েন্ট, জামাত ইসলামীর যে সমাবেশের কথা আমাদের রাকিব উল্লেখ করলেন, আমি এক সমাবেশ হচ্ছে, মানুষ জমছে, এরকম একটা কথা বিকেল 4টা থেকে শুনতে পেয়েছি। আমাদের নিজেদের মধ্যে আলাপ হয়েছে। আমি পুলিশের কমিশনার মহোদয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় দুজনের সাথে আমরা কথা বলেছি। এটা একটা বড় কনসার্ন, কারণ এখন আমরা একটা শান্তিপূর্ণ অবস্থায় শেষের দিকে এসেছি। আমরা সবাইকে মিলে এই কাজটি করতে চাই। সাংবাদিকদের অনুপ্রবেশ সহ অবাধ যুক্তিসম্মত চেষ্টা করছি সবাইকে নিয়ে এটা করতে। এই সময়ে বাইরের কোনো একটা উত্তেজনা বা উস্কানি আমাদের জন্য অত্যন্ত বিপজ্জনক। আমি ধন্যবাদ জানাই যে এই সংবাদটি আপনাদের তরফ থেকেও রিকনফার্ম করা হয়েছে।
পুলিশের তরফ থেকে এবং অন্যান্য সিকিউরিটি তরফ থেকে আমাদেরকে পরিষ্কার জানানো হয়েছে যে গোয়েন্দা তথ্য সহ তারা চেষ্টা করছে স্পেসিফিকলি আইডেন্টিফাই করতে এবং কন্টেইন করতে। কন্টেইনের পথটি 8টি প্রবেশ পথে অলরেডি তারা করেছে। এখন আপনাদের এই তথ্যটা আমরা আমি নিশ্চিত জানি, হয়তো তারা অলরেডি জানেন, এটা আমরা জানাবো। আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করছি সমস্যার, এই জন্যই আমি এই মিটিংটা করছিলাম যে আমাদের সম্মানিত সহকর্মী যারা আমার প্রতিদিনের সাথী তাদেরকে নিয়ে বসছিলাম এই নেক্সট স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত আমাদের সেটি নিয়ে আলাপ করার জন্য। দ্যাট ওয়াজ দ্য ওয়ান অফ দ্য মেজর রিজন ফর বিং হিয়ার। সুতরাং এই তথ্যের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের তরফ থেকে আমরা কনসিস্টেন্টলি কাজ করছি। আমি পুলিশের সাথে গত 4:20-25 থেকে এখন পর্যন্ত আমরা ন্যূনতম 3বার কথা বলেছি, ইনক্লুডিং আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা আমাদের তরফ থেকে পূর্ণ সচেতন আছি এবং আমি খুব বিনীতভাবে আমার প্রত্যেক অংশীদারের সহযোগিতা চাই। বিশেষ করে ছাত্রদল একটি গুরুত্বপূর্ণ বড় আমাদের ছাত্র সংগঠন, তাদের সহযোগিতা চাই। আতঙ্কিত ছিল। আমরা আমার সাথে চিন্তা যেটা বলি, get interested in dialogue.